আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি পারফেক্ট 1 পাউন্ড ওজনের স্পঞ্জ চকলেট কেক তৈরি করা যায়। তো এজন্য আমার প্রথমে যা লাগছে, 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 2 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার, 2 টেবিল স্পুন পরিমাণ মিল্ক পাউডার। তো প্রথমেই কিন্তু আমি যে আমার শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে একটি চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। এটি কিন্তু যেকোনো কেক মেকিং করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ। কেননা আমরা যদি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে না নিই, তাহলে দেখা যাবে যখন আমরা কেকগুলো মেক করব, কোথাও কোনো ইনগ্রেডিয়েন্টস বেশি যাবে, কোনো ইনগ্রেডিয়েন্টস কম যাবে। তাই অবশ্যই কিন্তু একটি কেক মেক করার ক্ষেত্রে এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, এটি ফলো করতে হবে এবং কোনো দানা যাতে না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো 1 পাউন্ড ওজনের কেকের জন্য আমার মোট ডিম লাগছে 2টি। এজন্য কিন্তু আমি প্রথমেই ডিমের সাদা অংশ এবং যে হলুদ অংশটা সেটাকে আলাদা করে দুটো বাটিতে রেখেছি। এরপর যে সাদা অংশটা আছে ওটাকে আমি বিটারের হাই স্পিডে ভালো করে একটি ফোম তৈরি করে নিব। এরপর আমার 1 পাউন্ড ওজনের চকলেট কেকের জন্য টোটাল চিনি লাগছে 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি ধীরে ধীরে 2 বা 3 ধাপে যে সাদা ফোমটা আছে সেটার সাথে মিক্সড করব। চিনিকে কখনোই কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে ফোমটা ভালো হবে না। এরপর আমি ডিমের হলুদ অংশ যেটা আছে সেটাকে ভালো করে বিট করে ফোমটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ফোমটা কিন্তু মোটামুটি রেডি। এখন আমার চকলেট কেকের মূল যে ইনগ্রেডিয়েন্ট চকলেট ইমালশন, এখানে 1/2 টিস্পুন পরিমাণ আমি দিয়ে হালকা বিট করে নিয়েছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশ থেকে উপকরণগুলোকে মাঝখানে এনে নিচ্ছি, একটু হালকা আবার বিট করে নিব। তো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো তেল। তেলটা দিয়ে কিন্তু আমরা কখনোই বেশিক্ষণ বিট করব না। আমার 1 পাউন্ড ওজনের চকলেট কেকের জন্য কিন্তু টোটাল তেল লাগে 2 টেবিল স্পুন পরিমাণ। তেলটা দিয়ে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব। এরপরেই আমরা শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে আলতো আলতো করে একটু লিকুইড দুধ অর্থাৎ 2 টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ দিলে আসলে হয়ে যায়। এরপরে আমরা উপকরণগুলো ভালো করে আলতো হাতে মিক্সড করে নিব এবং যত দ্রুত সম্ভব মোল্ড যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মোল্ডে দিয়ে আগে থেকে কিন্তু আমরা এই কাজ করার ফাঁকে চুলাটাকে 10 মিনিটের জন্য প্রিহিটেড করে রেখেছিলাম। এরপর আমরা চুলায় বেক করতে কেকটাকে দিয়ে দিব। তো মোল্ডে ঢালার ক্ষেত্রে এরপরে খেয়াল রাখতে হবে মোল্ডটাকে কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে যাতে কোনো বাবল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমার 1 পাউন্ড ওজনের কেক রেডি হতে কিন্তু মোট সময় লাগে 20 থেকে 25 মিনিট। তো দেখতেই পাচ্ছেন আমার চকলেট যে কেকটা সেটা তৈরি হয়ে গেল। তো আজকের কেকটা কেমন লেগেছে? আশা করি ভালোই।